পার্টির মহাসচিব, কখনো কখনো পত্রিকার মাধ্যমে আসছে তিনি এক নম্বর। এখন যিনি স্পিকার বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, হ্যাঁ, তিনি তো জাতীয় স্থায়ী কমিটির সদস্য। স্থায়ী কমিটির কোনো সদস্যকে, প্রবীণ এবং দক্ষ সদস্যকে আমরা রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করি। বিএনপি সে মানে এককভাবে সে ক্ষমতা আছে, সেটি যদি আমি সার্বজনীন করতে পারি, অর্থাৎ বিএনপির প্রার্থীটা সর্বমহলে গ্রহণযোগ্য, তাহলে সব দল ছোট বড় পার্লামেন্টে আছে অথবা পার্লামেন্টের বাইরে আছে, বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে সর্বদলীয় হয়, তাহলে ওইটা আবার যেহেতু তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি, সরকার প্রধান কিন্তু এক নম্বর ব্যক্তি না, তার হাতে কতটুকু ক্ষমতা আছে আর কতটুকু নেই, সার্বজন কর্তৃক সম্মানিত ব্যক্তি। সংকট যদি দেখা দেয়, সংকটকালীন সময়ে তার কাছে সবাই যায়, কোনো বিষয়ে যদি কখনো দেখা যায়, সেই সব বিচার বিশ্লেষণ করে কিন্তু তাকে। স্থায়ী কমিটির বৈঠকে কাদের নাম আলোচনায় আসছে আমরা কি একটু মানে আমি দর্শকদের জন্য একটু না, আমি ব্যক্তিগতভাবে আমি মানে একটা দলের সভাপতিমণ্ডলীর মানুষ হয়ে দলের সিদ্ধান্ত ঘোষণার আগে আমি একসময় দলের মুখপত্র হিসাবে যখন আন্দোলন সংগ্রামে আমাদের নেত্রী গ্রেপ্তার, অন্যান্য মানে সিনিয়র নেতারাও গ্রেপ্তার, সেই সময় পার্টি অফিসে আমি বন্দী থাকা অবস্থায় মুখপত্র হিসাবে দায়িত্ব পালন করছি। তো কিছু বিষয় থাকে চূড়ান্ত মুহূর্তের আগে, সেগুলো দলগতভাবে প্রকাশ করা হয় না। আর কিছু কিছু বিষয় আছে ব্যক্তিগত মন্তব্য থাকতে পারে, কিন্তু এই পর্যায়ে আমি কেন এখনো আনুষ্ঠানিকভাবে তো আমরা দায়িত্ব আমাদের পার্টি চেয়ারপারসনকে দিচ্ছি, সেই জন্য বলার কোনো সুযোগ নাই। তবে সার্বজনীন গ্রহণযোগ্য একজন মানুষই আসবেন যিনি রাষ্ট্রপতি হিসাবে। আমাদের জানার আগ্রহ যেটি যে স্পেসিফিক কোনো ব্যক্তির, একক কোনো ব্যক্তির নাম আমরা জানতে চাই না, কাদের কাদের নাম আলোচনায় আসছে, এরকম ৫-৬ জন যারা যারা মানে সার্বজনীন কিংবা সবার কাছে গ্রহণযোগ্য যাদের নাম, এরকম কয়েকটা নাম বলা যায়। স্থায়ী কমিটি যারা আছেন, যারা সিনিয়র, যেমন ডক্টর খন্দকার মোশাররফ সাহেব আছেন, ডক্টর মঈন খান আছেন, আছেন না, এখন যিনি স্পিকার বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, হ্যাঁ, তিনি তো জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি মুক্তিযোদ্ধা, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবসময় ছিলেন, নির্যাতন ভোগ করছেন। তো এই ধরনের আরও যারা আছেন, যার পার্টির মহাসচিব, কখনো কখনো পত্রিকার মাধ্যমে আসছে তিনি এক নম্বর, যদিও তিনি নিজে এর প্রতি আগ্রহী না, মানে রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে। হ্যাঁ, কয়েক জায়গায় তিনি বলেছেন, তো তার কথাও আসছে। তো এইরকম আরও নাম, বেশ কয়েকজনের নাম তো আলোচনা হয়েছে। এখন চূড়ান্ত ব্যক্তি হিসাবে কে আসবেন একটু আমরা অপেক্ষা করি।